আজ আমরা আলোচনা করতে চলেছি ক্লাস দশম শ্রেণীর গণিত বিষয়ের 14 নম্বর অধ্যায়ের অংশীদারি কারবারের দ্বিতীয় পাঠ নিয়ে। অংশীদারি কারবার আমরা আগের দিন দেখেছি যে দুই বা ততোধিক ব্যক্তি তাদের মূলধন নিয়ে ব্যবসা করাকে অংশীদারি কারবার বলেছে। আর অংশীদারি কারবারকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়েছিল। এক হচ্ছে সরল অংশীদারি কারবার আর মিশ্র অংশীদারি কারবার। আমরা সরল অংশীদারি কারবার পূর্বে আলোচনা করেছি। আজ আলোচনা করব মিশ্র অংশীদারি কারবার। মিশ্র অংশীদারি কারবার কি? মিশ্র অংশীদারি কারবার তাকে বলা হয় একটা ব্যবসায় বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তি মূলধন যদি বিনিয়োগ করে, সেই ব্যবসাকে বলা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। সেই কারবারকে একই ব্যবসায় একাধিক সময় একাধিক ব্যক্তি মূলধন নিয়ে এসে সে ব্যবসায় নিযুক্ত হবে এবং লভ্যাংশ সমানভাবে ভাগ করবে। আমরা এবার দেখে নেব একটি উদাহরণ মাধ্যমে মিশ্র অংশীদারি কারবারকে বোঝার চেষ্টা করব। বোর্ডে একটি অঙ্ক আছে, সবাই দেখতে পাচ্ছ। অঙ্কটি কি বলেছে দেখে নেওয়া যাক। গোলাপ, উমে কুলসুম ও উর্মিলা তিনজন মিলে একটি ব্যবসা শুরু করে। তাদের মূলধন যথাক্রমে 1500 টাকা, 2500 টাকা ও 2000 টাকা। 4 মাস পর দেশে লকডাউন শুরু হওয়ায় বিশেষ প্রয়োজনে উম্মে তার মূলধন থেকে 500 টাকা তুলে নেয়। বছরের শেষে লাভ হয় 3400 টাকা। কে কত টাকা লভ্যাংশ পাবে? তো আমরা দেখে নেব এই অঙ্কটি সমাধানের মাধ্যমে কীভাবে অঙ্ক করা যায়। তো আমরা গোলাপ কত টাকা? গোলাপের 1500 টাকা। 1500 টাকা দিয়েছে, কিন্তু ও কোনো পরবর্তীতে কোনো টাকা তুলেও নি এবং কোনো টাকা দেয়ও নি। একবারই টাকা দিয়েছে 1500 টাকা, সে 1 বছরের জন্য খাটাবে। তাহলে গোলাপের 1500 টাকা যদি 12 দিয়ে গুণ করি তাহলে কত হবে? এবং উম্মে কুলসুমকে আমরা দেখতে পাচ্ছি ও 2500 টাকা দিচ্ছে। 2500 টাকা দিচ্ছে, তাহলে উম্মে কত দিচ্ছে? 2500 টাকা। ক মাসের জন্য? আমরা দেখতে পাচ্ছি 4 মাস। উম্মে কুলসুম 4 মাস খেটেছে 2500 টাকা উম্মে কুলসুমে। সে 4 দিয়ে আমরা গুণ করবো এবং 2500 টাকা 4 মাস খাটার পরে কি হলো? বিশেষ প্রয়োজনে দেশে যখন লকডাউন শুরু হয়ে গেল, সে শুরু হওয়ার পরে 500 টাকা তুলে নিল। 500 টাকা কটা তুললো? 500 টাকা। তাহলে উম্মে কুলসুম কত ছিল? 2500 টাকা। তাহলে 500 টাকা তুলে নিল। তাহলে যদি 4 মাস পরে 500 টাকা তুলে নেয়, তাহলে উম্মে কুলসুম মূলধন কত টাকা থাকবে? তাহলে 2500 টাকা থেকে যদি আমি কত 500 টাকা বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 2000 টাকা। তাহলে এই 2000 টাকা উম্মে কুলসুম ক মাস কাটলো? প্রথমে 2500 টাকা 4 মাস কেটেছে, পরে 2000 টাকা ক মাস কাটলো? তাহলে 8 মাস কাটবে, বাকি আছে 8 মাস। তাহলে ওর যদি মোট মূলধন করি আমরা, তাহলে কি বেরবে? উম্মে কুলসুমের মূলধন 2500 গণিত 4 প্লাস 2000 গণিত 8, তাই তো? ঠিক এরকম ভাবে বেরবে। বেরার পরে কি করবে? তাহলে আমরা এটা যদি গুণ করি তাহলে কত পাচ্ছি? 15কে যদি 12 দিয়ে গুণ করি তাহলে মোটামুটি 180, তাহলে 18,000 টাকা। এবং এটা যদি আমরা গুণ করি 4 25 সঙ্গে 100 আর 2 16, তাহলে 16 26,000 টাকা। তাহলে আমরা উম্মে কুলসুমের মোট মূলধন পেলাম 26,000 টাকা আর গোলাপের মূলধন পেলাম 18,000 টাকা। আরেকজন বাকি আছে উর্মিলা কত দিয়েছিল? 2000 টাকা দিয়েছিল ব্যবসায়, কিন্তু ও পরে তুলেও নি এবং নিয়োগও করেনি। ও পুরো 2000 টাকায় 1 বছর খাটিয়েছে। তাহলে উর্মিলা কত? 2000 টাকা কত দিন খাটাচ্ছে? 1 বছর খাটাচ্ছে। তাহলে 12 দিয়ে গুণ হবে, 12 গুণ 24। তাহলে আমরা দেখতে পাচ্ছি 24,000 টাকা। তাহলে আমরা এখানে সবাই বুঝতে পারছি স্পষ্টভাবে যে ব্যবসা একটা, কিন্তু সময় আলাদা। কেউ 4 মাসের জন্য কিছু টাকা খাটিয়ে দিল, আবার কেউ 12 মাসের জন্য টাকাটা খাটছে, কিন্তু বছর শেষে যে লাভটা হবে ওদের যে টাকাটা খাটলো তার অনুপাতে কিন্তু ভাগ হবে। আমরা এখানে কি দেখতে পাচ্ছি?
তো আমরা এগুলো লিখবো কিভাবে? আমরা লিখবো যে গোলাপের 1500 টাকা 12 মাসের জন্য খাটে, তাহলে 1 মাস হিসাবে গোলাপের মূলধন হবে তখন সমান 1500 ইন্টু 12 সমান 1800 টাকা, এটা লিখবো। তারপরে এখানে কি লিখবো? উম্মে কুলসুমের 2500 টাকা 4 মাসের জন্য খাটে এবং 2500 মাইনাস 500 সমান 2000 টাকা 8 মাসের জন্য খাটে। অতএব 1 মাস হিসাবে উম্মে কুলসুমের মূলধন হবে 2500 ইন্টু 4 প্লাস 2000 গুণিত 8 সমান 2500 গুণিত 4 ও 2000 গুণিত 8 সমান কত হলো? 26,000। তারপরে উর্মিলার 2000 টাকা পুরো 12 মাসের জন্য খেয়েছেন, তাহলে 2000 ইন্টু 12 সমান 24,000 টাকা। তাহলে এখানে কি দেখলাম? 3 জনের অনুপাত পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম? যে গোলাপ ইজ টু উম্মে ইজ টু উর্মিলা, এদের মূলধন অনুপাত কি পেলাম আমরা? প্রথমটা পেলাম কত? প্রথমটা পেলাম আমরা 18,000 টাকা, তারপরে দ্বিতীয় জনে পেয়েছি আমরা উম্মে কুলসুম 26,000 টাকা, 26,000, তারপর তৃতীয় জনে আমরা পেয়েছিলাম 24,000 টাকা, 24,000 টাকা। তাহলে 3 জন মূলধন পেয়ে গেলাম। তাহলে আমরা আশা করি অনুপাত করতে পারবো ঠিক আগের দিনের মতো। অনুপাত করলে আমরা কি যেটা হয়, সব জায়গায় 3 থেকে 0 কেটে যাচ্ছে। তাহলে আমরা 18:26:24, তাহলে আমরা যে 2 দিয়ে ভাগ করি কত হচ্ছে? 9:13:26:12:24। তো আমাদের অনুপাত দিতে পেলাম। তো আমরা সে আগের দিনের পূর্বের নিয়মে ফিরে আসি। তাহলে অনুপাত থেকে আমরা দেখেছিলাম এদের আনুপাতিক ভাগার সমষ্টি, আমরা লিখে এদের আনুপাতিক ভাগার সমষ্টি। তাহলে ভাগার সমষ্টি কি? 9 + 13 + 12 সংখ্যা হচ্ছে 9, 22, 22 আর 12 34। তাহলে আনুপাতিক ভাগ 34 হলো। তাহলে আমাদের বছরের শেষে মোট লাভ হয়েছে কত টাকা? লাভ হয়েছিল 3400 টাকা। তাহলে 3400 টাকার মধ্যে কে কত টাকা পাবে? তাহলে কত? 3400 টাকার মধ্যে টাকার মধ্যে গোলাপ লভ্যাংশ পাবে কত? 3400 গণিত গোলাপের অনুপাত কত? 9, 9/34 টাকা। তার মধ্যে 34 থেকে 34, তাহলে 900 টাকা পেল, 900 টাকা। আচ্ছা, তাহলে 3400 টাকার মধ্যে থেকে পাবে উম্মে কুলসুম। তাহলে উম্মে লভ্যাংশ পাবে কত? 3400 গণিত কত? 13/34, 34 থেকে 34, তাহলে 1300 টাকা, 1300 টাকা। ঠিক, উর্মিলা পাবে 3400 টাকার মধ্যে উর্মিলা লভ্যাংশ পাবে কত? 3400 গণিত অনুপাত কত পেয়েছে উর্মিলা? 12, তাহলে 12/34 সমান 1200। ঠিক, আমরা এরকম ভাবে পাঠ্যবইয়ের অঙ্কগুলো সমাধান করবো। এবার দেখে নেওয়া যাক পাঠ্যবইয়ে কি বলছে এবং সেই অঙ্কগুলো ঠিক এইভাবে আমরা সমাধান করব। আমরা পাঠ্যবইয়ের 203 পৃষ্ঠায় কষে দেখি 14 এর 9 অঙ্কটা কষে দেখব কি বলছে। তো দেখে নেওয়া যাক 9 অঙ্কটি কি বলেছে। বছরের প্রথম প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। তাহলে 5 মাস পরে, তাহলে 5 মাস 24,000 টাকা খেটেছে, তারপরে আরও 4,000 টাকা খাটালো, তাহলে 24 আর 4 কত হচ্ছে? 28,000 টাকা মূলধন দেন। তাহলে বছরের শেষে যদি 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন? আমরা স্পষ্ট বুঝতে পারছি প্রদীপবাবু 24,000 টাকা 5 মাস কেটেছে এবং 24 + 4 28,000 টাকা বাকি 7 মাস কেটেছে, আমরা বুঝতে পারছি। তারপরে আমিনা বিবি 30,000 টাকা একবারই দিয়েছে এবং 12 মাস কেটেছে। তা আমরা অঙ্কটি কষে দেখব ঠিক আগের অঙ্কটির মতোই। দেখে নেওয়া যাক কি বলে। এবার আমরা দেখে নেব 9 নম্বর অঙ্কটি। তাহলে আমরা কি দেখেছিলাম 9 নম্বর অঙ্কে?
যে প্রদীপবাবু 24,000 টাকা 5 মাসের জন্য কেটেছে এবং পরে আবার 5 মাস পরে 4,000 টাকা দিয়েছিল। তাহলে পরে 5 মাস পরে 4,000 টাকা দিলে কত হলো? 24,000 প্লাস 4,000 28,000 টাকা ক মাসের জন্য কাটলো। 5 মাস কেটে দিলে তো বছরে 12 মাসে, তাহলে 5 মাস কাটলে বাকি থেকে 7 মাস, তাহলে 12 মাইনাস 5 করলে কত হয়? 7, তাহলে বাকি টাকাটা 7 মাসের জন্য কাটলো। তাহলে 1 মাস হিসাবে প্রদীপবাবুর মূলধন হবে কত? তাহলে 24,000 গণিত 4 এবং 28,000 গণিত 7, তাহলে 24কে 4 দিয়ে গুণ করলে 120 হয়, পাশে 3 শূন্য বসে গেল, এবং 28কে 7 দিয়ে গুণ করলে 196 হয়, আর 3 শূন্য বসে গেল, যোগ করলে দুটোই আমরা করে পেলাম 316,000 টাকা। ঠিক একইভাবে আমিনা বিবি যেহেতু পুরো টাকা পরে তুলেনি এবং টাকা দেয়নি, ও পুরো টাকাটাই 12 মাসের জন্য কাটিয়েছে, তাহলে 1 মাস হিসাবে আমিনা বিবির মূলধন হবে কত? 30,000 × 12 সমান 3,60,000 টাকা। আমরা দুজনে মূলধন পেয়ে গেলাম, এটা আর এটা দুজনে মূলধন পেয়ে গেলাম। তাহলে দুজনের মূলধনের অনুপাত আমরা বাইর করে নিতে পারবো। কি বুঝে? প্রদীপবাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত কত? প্রদীপবাবু ছিল 3,16,000 টাকা এবং আমিনা বিবি ছিল 360,000 টাকা। তাহলে ওদের দুজনের মূলধন অনুপাত করলে আমরা প্রথমে 3টি শূন্য কাটালাম, দুজন মিলে গেছে 3টি শূন্য, তাহলে আমাদের কত থাকলো? 316 ও 360, আর 4 দিয়ে কাটলে কত হয়? 4 7 28, হাতে থাকে 3, 4 9 36, 79, আর 4 9 36, তাহলে 90। 79 × 90 আমরা জানি অনুপাত পেয়ে গেলে আনুপাতিক ভাগের সমষ্টি যোগ করতে হয়। এদের আনুপাতিক ভাগের সমষ্টি কত? 79 আর 90 যোগ করলে কত হচ্ছে? 69। তাহলে আমরা আনুপাতিক ভাগের সমষ্টি পেয়ে গেলাম। এবারও বছরের শেষে মোট লাভ কত বলেছিল? মোট লাভ বলেছিল 27,716 টাকা। তাহলে কে পাবে লভ্যাংশ? প্রদীপবাবু আর আমিনা বিবি। তাহলে 27,716 টাকার মধ্যে প্রদীপবাবু লভ্যাংশ পাবে কত? 7,716। তাহলে আর প্রদীপবাবুর অনুপাত কত? তাহলে 79। কত অনুপাতটা? 79। প্রদীপবাবুর অনুপাত 79, তাহলে 79 বাই আনুপাতিক ভাগের সমষ্টি কত? 169। তো আমরা যদি কাটাকুটি করি দেখা যায় কি বলে? 13 দিয়ে কাটলে 13 × 169, আর এটা 13 কাটলে 13 × 26, 7 1, হ্যাঁ, তাহলে কত হচ্ছে? 1 আর 7 17, 13 × 13, 13 আর 5 17, 13 আর 5 17, 13 4, তাই তো? তাহলে 4 সরে বলে দাও, 13 থেকে কাটছে 13 2 × 26, 7 থেকে 1, তাহলে 17, 13 কে 13, 13 5, তাহলে 51 হয়েছে, 4 13 52, 3 13 39, হ্যাঁ 3 13 39, হাতে থাকে তাহলে কত? সরি, তাহলে ওটা কত ছিল? 27,000। তাহলে আমরা 13 13 169, 13 দিয়ে কাটলাম, 13 2 × 26, হাতে থেকে 1, 13 কে 13, হাতে থাকছে 4, তাহলে 3 13 39, হাতে থাকে 2, 13 2 26, এবং 13 থেকে কাটলে 13 কে 13, হ্যাঁ, তারপরে কত থাকছে? 13 আর 21, 8, তাহলে 6 13 78, হ্যাঁ, হাতে থাকে কত? 4 5, তাহলে 5 13 52, না সরি 4 হাতে থাকে, 4 13 52, তাহলে আমাদের কত কাটা রইলো? 164 কাটা রইলো। তাহলে 164 কে যদি আমরা 164 গণিত যদি 79 গুণ করি, তাহলে আমরা কত পাচ্ছি? 64 গণিত 79 গুণ করলে বলে 12,956। তাহলে আমরা এটা আমরা পাচ্ছি। ঠিক একইভাবে এটাও কাটা হবে, তাহলে একই কাটা হলো কত? 164। 164কে যদি আমরা 90 দিয়ে গুণ করি, তাহলে আমরা কত পাচ্ছি? 14,760 টাকা। তাহলে আমরা দুই ধরনের লভ্যাংশ পেয়ে গেলাম। এরপর আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক কি বলে। এরপর আমরা দেখে নেব পাঠ্য বই 10 নম্বর অঙ্কটি কি বলেছে দেখা না যাওয়া। নিয়মত চাচা ও করবি দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন নিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়মত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবি দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছর শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে, তাহলে কে কত টাকা লাভ পাবেন হিসাব করে দেখি।
তাহলে আমরা ঠিক একটি অঙ্ক যে উদাহরণটা দিয়েছিলাম ঠিক সেরকম টাইপের। তাহলে নিয়ম হচ্ছে 30,000 টাকা, হ্যাঁ কেটেছে ক মাস? 6 মাস। তাহলে 6 মাস পরে নিয়ম হচ্ছে আরও ক হাজার টাকা দিল, 40,000 টাকা। তাহলে নিয়ম হচ্ছে কত টাকা হলো? 30,000 প্লাস 40,000 সমান 70,000 টাকা। তাহলে নিয়ম হচ্ছে 1 মাসে মূলধন কত হবে? 30,000 ইন্টু 6 প্লাস 70,000 ইন্টু 6, এবং 50,000 টাকা করবিদিতির টাকা। সে ব্যক্তিগত প্রয়োজনে 6 মাস পরে 10,000 টাকা তুলে নিল। তাহলে প্রথম 6 মাস করবিদিতির কত খাটলো? 50,000 টাকা। তাহলে 50,000 ইন্টু 6 প্লাস 10,000 তুলে নিল। তাহলে 50 মানে 10 সমান 40,000 ইন্টু 6। তাহলে দুজনের মূলধন আমরা পেয়ে গেলাম। তাহলে মূলধনটা অনুপাত করে দেবো। অনুপাত করার পরে আমরা দেখতে পাচ্ছি বছরের শেষে, হ্যাঁ 19,000 টাকা, বছরের শেষে 19,000 টাকা লাভ হয়েছে। তো ওদের মূলধন যেটা বেরবে তাদের অনুপাতে ভাগার সমষ্টি করবো, যে তাতে হ্যাঁ 19,000 মধ্যে কি মানে নিয়মচাচা কত পেয়েছে এবং করবিদিতি কত পেয়েছে এটা আমরা নির্ণয় করবো। আশা করি অঙ্কটি সবাই পারবে। এটা বাড়ির কাজ থাকলো। এরপর আমরা দেখে নেবো 11 নম্বর অঙ্কটি। এবার আমরা দেখব পাঠ্যবের 203 নম্বর পেজের 11 নম্বর অঙ্কটি। বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা ও 3 লক্ষ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন। 4 মাস পরে তাদের বন্ধু পিটার 81,000 টাকা দিয়ে তাদের সঙ্গে যোগ দিলেন। শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাত সেই টাকা তুলে নেয়। বছর শেষে 39,150 টাকা লাভ হলে, হ্যাঁ লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে দেখি। তা আমরা কি দেখলাম? প্রথমে শ্রীকান্ত ও সৈফুদ্দিন একটা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলো। তার বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে ব্যবসায় যোগদান করলো। আর সেই 81,000 টাকায় মানে শ্রীকান্ত আর সৈফুদ্দিন দুজনেই তুলে নেবে। তারপর যা থাকবে সেটা ওদের মূলধন অনুপাতে লভ্যাংশটা ভাগ করে নেবে। দেখে নেওয়া যাক, কষে দেখি বোর্ডে। আমরা দেখে নিচ্ছি কষে 11 নম্বরে। প্রথমে শ্রীকান্ত আর সৈফুদ্দিনের মূলধন অনুপাত ভাগ করলাম। শ্রীকান্ত দিয়েছিল 2,40,000 টাকা এবং সৈফুদ্দিন দিয়েছিল 3 লক্ষ টাকা। অনুপাত কত পেল? 4:5। আমরা অনুপাত পেয়ে গেলে কি জানি যে এদের আমাদের ভাগের সমষ্টি 4 আর 5 যোগ করে 9 পেয়ে গেছি। এবার দেখা যাক যে পিটার যে 81,000 টাকা দিয়েছিল, ওই 81,000 টাকায় দুই বন্ধু মূলধনের যে মূলধনটা দিয়েছিল সেই মূলধনের অনুপাতে তুলে নিবে। তাহলে শ্রীকান্ত মূলধন পাবে কত? 81,000 ইন্টু 4/9। কিন্তু আমি কাটাকুটি 9টা 9 9,000 টাকা, 9,000 টাকা 4 গুণ 4 36,000 টাকা হলো। তাহলে শ্রীকান্ত পেল 36,000 টাকা। ঠিক একইভাবে সৈফুদ্দিন মূলধন পাবে কত? কাটাকুটি 9কে 9 অর্থাৎ 9,000 টাকা, 9,000 5 গুণ 5 9 35,000 টাকা পেল। তাহলে শ্রীকান্তের মূলধন 1 মাস হিসেবে কত হবে? শ্রীকান্তের মূলধন প্রথমে 2,40,000 টাকা 4 মাস কেটেছে এবং 36,000 টাকা তুলে নিল। পিটার যখন যোগদান করলো ব্যবসায় 36,000 টাকা তুলে নিল। তাহলে 2,40,000 থেকে 36 বিয়োগ হবে, সেটা হবে 8 মাসের জন্য। তাহলে 2,40,000 টাকা 4 দিয়ে গুণ করে আমরা কত পেলাম? 9,60,000 টাকা। এবং এটা বিয়োগ করতে গেলে আমরা 20 40 20,000 না 2,04,000 টাকা। 8 দিয়ে গুণ করে আমরা কত পেলাম? 6,32,000 টাকা। এবারে এই দুটো যোগ করে একসাথে কত পেলাম? 25,92,000 টাকা। তাহলে আমরা শ্রীকান্তের মূলধন পেয়ে গেলাম। শ্রীকান্তের মূলধন। তারপর আমরা কি একইভাবে সৈফুদ্দিনের মূলধন পাই করবো 1 মাস হবে। সৈফুদ্দিন কত ছিল? 3 লক্ষ টাকা ছিল 4 মাসের জন্য, এবং তিনি 4 মাস পরে 35,000 টাকা তুলে নিয়েছে। তাহলে না মূলধন কত হলো? ঠিক এটা হলো। আমার সবাই বুঝতে পারছি একই রকম হবে। তারপরে তাহলে কি 1 মাস পিটারের মূলধন, পিটার 4 মাস পরে এসেছে। পিটার ক টাকা নিয়ে এসেছিল? 81,000 টাকা নিয়ে এসেছিল। 81,000 টাকা 8 দিয়ে গুণ হবে, যেহেতু 4 মাস পরে এসেছে, 8 মাস 60,000 টাকা। 81,000 ইন্টু 8 দিয়ে গুণ করলে 8 থেকে 8 8 64, অর্থাৎ 64,000 6,648,000 টাকা, 6,48,000 টাকা তিনি ব্যবসা নিয়োগ করলেন। এবার তাহলে তিনজনের মূলধন অনুপাত একটু আগের মতো, যেহেতু 3টি মূলধন পেয়ে গেছি, একজনের মূলধন, দুজনের মূলধন, আর একটা 3 জনের মূলধন পেয়ে গেছি। তাদের আমি মূলধন অনুপাত নির্ণয় করলাম। মূলধন অনুপাত 3 জনের, অনুপাতটা কত দিলাম? 4:5:1। তারপর আমরা কি পাচ্ছি যে ওদের আনুপাতিক ভাগার সমষ্টি 4 5 1 যোগ করে 10 হয়। তাহলে বছরের শেষে মোট কত টাকা লাভ হয়েছে? বছরে লাভ হয়েছে 39,150 টাকা। 39,150 টাকা। শ্রীকান্ত
শ্রীকান্ত কত পাচ্ছে 29,150 ইন্টু শ্রীকান্তের অনুপাত কত ছিল 4, তাহলে 4/10 শূন্য শূন্য কাটলাম, ওই 4 দিয়ে গুণ করে দেবো আমরা, এটা বাড়ির কাজ থাকবে 39 ইন্টু 5 ইন্টু 4 যেটা হবে সেটা উত্তর। তারপরে ঠিক নিচেও সেটা, হ্যাঁ সৈকতিনের মূলধন, তাহলে এটাও ঠিক আমরা 5 দিয়ে গুণ করবো, 5 দিয়ে গুণ করলে আমাদের উত্তর হয়ে যাবে। আর এটা হ্যাঁ কেটে দিলাম, এটাও হ্যাঁ উত্তর হয়ে গেছে। তাহলে আমরা ঠিক এইরকম ভাবে 12 নম্বর অঙ্কটি দেখে নেবো কি বলছে। 12 নম্বর অঙ্কটি দেখে নেবো আমরা কি বলেছে। বছরের প্রথমে অরুণ অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছর শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলে অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেলেন, অর্থাৎ অরুণ একাই 7,130 টাকা পেলেন। তাহলে অরুণ কত মাস পরে ওই ব্যবসায় টাকা দিয়েছিলেন আমরা দেখে নেব। তাহলে অরুণ কত মাস পর দিয়েছিল সেটা আমাদের বাই করতে বলেছে, অর্থাৎ সময় নির্ণয় করতে বলেছে। আমরা অঙ্কটি কষে দেখে নেব। তাহলে আমরা ধরি অরুণ x মাস পরে 12,000 টাকা দিয়েছিল ব্যবসায়, তাহলে 1 মাস হিসেবে অরুণের মূলধন হবে কত 24,000 টাকার মোট মূলধন, 24,000 ইন্টু এক্স, এবং x মাস পরে 12,000 টাকা দিয়েছিল, তাহলে 24,000 প্লাস 12,000 যোগ করে কত হচ্ছে 36,000, কত 12 মাস x মাস পরে, তাহলে বিয়োগ হচ্ছে এটা। তাহলে আমার 24,000 x, হ্যাঁ পড়ে আছে এটা, 36কে যদি হ্যাঁ 12 দিয়ে গুণ করি 36,000 ইন্টু 12 থেকে গেল 36,000 x, কারণ 36,000 x থেকে যদি 24,000 বাদ দিই বিয়োগ কত হয় আমাদের 12,000 করে থাকে, আর সংখ্যাটার উপরে থাকলো। আমাদের কত হচ্ছে যে দুই জায়গায় আমরা 12 মিলছে, 12 কমন নিলাম, এবং দুই জায়গায় 3টি শূন্য মিলছে, 3টি শূন্য এখানে 3টি শূন্য, তাহলে 12 পরে 3টি শূন্য কমন নিলাম, তাহলে এখানে কত পড়ছে 36, তাহলে 36 মাইনাস x, তাহলে আমার অরুণের মূলধন এটা বেড়ে যাবে। 1 মাস হিসাবে অজয়ের মূলধন কত হচ্ছে, অজয় 30,000 টাকা দিয়েছিল 12 মাসের জন্য, 30,000 ইন্টু 12 3,60,000 টাকা। তাহলে এবার অরুণ আর অজয়ের মূলধন যেহেতু পেয়ে গেছে অনুপাত বাই করে আমরা, অনুপাত বাই করলাম আমরা অরুণের মূলধন ইস্টু অজয়ের মূলধন, তাহলে আমরা অনুপাত কত হলো এটা আমরা ভাগ করা দরকার নয় এখানে, কারণ মোট লাভ বলে দিয়েছে 14,030 টাকা, এবং অরুণ লভ্যাংশ পেয়েছে মোট লাভ থেকে 7,130 টাকা। তাহলে 7,130 টাকা থেকে যদি অরুণ এই টাকাটা পেয়ে যায়, তাহলে অজয় বাকিটা পেয়েছে, তাহলে অজয়ের লভ্যাংশ পাবে কত 14,030 টাকা দিয়ে 7,030 টাকা বাদ যাবে, তাহলে 6,900 টাকা পেলাম। তাহলে আমরা হ্যাঁ অরুণ এবং অজয়ের লভ্যাংশের অনুপাত বাই করে আমরা, লভ্যাংশের অনুপাত কত 7,130 টাকা অরুণ পেয়েছিল, অজয় কত পেল 6,900 টাকা, তো ওদের লভ্যাংশ অনুপাত কত 30। আমরা সবাই জানি যে মূলধনের অনুপাতে লভ্যাংশ পায়, তাই শর্ত অনুসারে হ্যাঁ মূলধন অনুপাত দুজনের ইস্টু লভ্যাংশ অনুপাত, আমরা যদি ইস্টু তুলে দিই তাহলে ভাগ আকার হয়ে যাবে, 30টা তলা চলে এলো, ওইদিকেও 30টা তলা চলে এলো, তাহলে 30 কেটে গেল 36 মাইনাস এক্স সমান 31, তাহলে এক্সটা দিয়ে রেখে দিলাম, 36টা দিকে মাইনাস হবে, তাহলে 31 -5, তাহলে মাইনাস কেটে গেলে x সমান 5, তাহলে x মাস পরে অরুণ মূলধন বিনিয়োগ করেছিল। আমি সবাইকে অনুরোধ করবো 9, 10, 11, 12 এই 4টে অঙ্ক মনোযোগ সহকারে করার জন্য, কারণ এই 4টে অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট। এরপর আমরা দেখে নেবো, এরপর বাকি 4টে অঙ্ক বাড়ির কাজ থাকলো, এবং শর্ট অঙ্ক কয়েকটা আমি তোমাদের টিপস দেবো, সবাই মনোযোগ সহকারে দেখবে, আসলে বুঝতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ শর্ট কোশ্চেন বহু বিকল্পিত প্রশ্ন 16 একটা। কোনো যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200, 150 এবং 250 টাকা, একই সময়ের পরে তাদের লভ্যাংশ অনুপাত কত হবে, তাহলে মূলধন অনুপাতটা হবে লভ্যাংশ অনুপাত, তাহলে 150/250 করলে যে অনুপাত হবে সেটাই তাদের হ্যাঁ অনুপাত, আমরা পারবো আশা করি। তারপর দুয়েরটা আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু, নওশাদ যথাক্রমে 1,500 টাকা ও 1,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন, 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হয়। শুভেন্দু কত ক্ষতি হয়, তাতে দুইজনের মূলধন পেয়েছি, অনুপাত বাই করবো 1500/1000, ওদের অনুপাত নির্ণয় করার পর অনুপাত ভাগার সমষ্টি বাই করবো, তারপরে 75 টাকা মোট ক্ষতি হয়েছে, তাহলে 75 টাকা মধ্যে শুভেন্দু কত পায় আশা করি বাকি তারপর আমরা। তারপরটা আমরা দেখতে পাচ্ছি প্রতিমা, স্নেহা, স্মিতা 3 জনের মোট টাকা 6,000 টাকা,
এবং তাদের লভ্যাংশের পরিমাণ দেখছি আমরা 50, 100 এবং 150 টাকা। তবে ওদের তিনজনের প্রথমে আমার কাজ থাকবে লভ্যাংশ অনুপাত নির্ণয় করা। কি ফতিমা, স্নেহা ও স্মিতার লভ্যাংশ অনুপাত 50:100:150, তাহলে 5:10:15, 1:2:3 হবে। তারপরে আর মধ্যে ভাগাভাগি করবো, দিয়ে তারপরে 600 টাকার মধ্যে স্মিতা কত টাকা পায় সেটা বাই করলে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে অমল বিমল ব্যবসা শুরু করে, অমল 500 টাকা 9 মাসের জন্য, তাহলে 500 × 9 হবে। এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য, তাহলে ধরলে বিমলের টাকা x টাকা, তাহলে x × 6। হ্যাঁ, ব্যবসায় মোট লাভ হয় 69 টাকা, তো বিমল লাভের 46 টাকা পেলে ব্যবসায় বিমলের মূলধন কত? তাহলে 69 টাকা 46 টাকা বাদ দিলে বিমলের মূলধন পেয়ে যাবো। আশা করি আমরা দুটি অনুপাত করে দিলে হ্যাঁ পেয়ে যাব। একই রকমভাবে 5 অঙ্কটা আমরা দেখে নেব কি বলছে। পল্লবী 500 টাকা 9 মাসের জন্য, তাহলে 500 × 9 সমান পল্লবীর মূলধন। রাজা 600 টাকা 5 মাসের জন্য, তাহলে 600 × 5 রাজার মূলধন। ওদের দুজনের অনুপাত পেয়ে যাবে। এবং নিয়োগ করে লভ্যাংশ তাদের লভ্যাংশ অনুপাত চেয়েছে, তাহলে 500 × 9 600 × 5 করে দিলে যে অনুপাত বেরবে সেটাই ওদের প্রাপ্য অনুপাত। তো আমরা শর্ট কোয়েশ্চেনগুলো বাকি যেগুলো আছে হ্যাঁ বাড়তে করার চেষ্টা করব। যদি না পারি আমাকে সবাই জানাবে, আমি অবশ্যই করে দেব। তবে আমাদের ভিডিওগুলি হ্যাঁ সবাই সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই শুভকামনা করে আজকের ক্লাস এখানে সমাপ্ত।